নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক আপনাদের সঙ্গে। রাত পোহালেই কিন্তু কলকাতা সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেষ দফা লোকসভা নির্বাচনের ঠিক আগে এই কলকাতা সফর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং কাল শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে শুরু করে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত কিন্তু তার একটি শোভাযাত্রা রয়েছে এবং ভোটের ঠিক 3 দিন আগে কলকাতা এবং তার পার্শ্ববর্তী কেন্দ্রগুলোতে কিন্তু 1 জুন ভোট, শেষ দফা নির্বাচন, লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। তো সেই ভোটের ঠিক 3 দিন আগে কলকাতা সফরে আবারও দেশের প্রধানমন্ত্রী, তিনি ঠিক কী বার্তা দিতে চলেছেন সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু তৃণমূল শিবিরে কি একটু হলেও এই কলকাতা সফর একটু হলেও কি দীর্ঘ নিঃশ্বাস ফেলছে আমরা জানি না, এবং জানি না এটাও যে বিজেপি শিবিরে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করতে চলেছে বিজেপি কর্মী সমর্থকদের কাছে নরেন্দ্র মোদীর এই কলকাতা সফর। 28শে মের কলকাতা সফর কি হয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে বাড়তি একটু অক্সিজেন, বেশ কিছু ভোট বেড়ে যাওয়ার একটা প্যাসেজ, আমরা জানি না। কিন্তু আমাদের নজর থাকবে যে যে কেন্দ্রগুলো কলকাতার আশেপাশে রয়েছে এই রোড শোয়ের দ্বারা এফেক্টেড হতে পারে, সেই কেন্দ্রগুলো কিন্তু বহুদিন ধরে তৃণমূলের গড় বা তৃণমূলের হাতের তালুর মতন চেনা কেন্দ্র হিসেবেই পরিচিত। উত্তর কলকাতা কেন্দ্র, সুদীপ ব্যানার্জি 2009 সাল থেকে সেখানকার এমপি এবং লোকসভায় কিন্তু তৃণমূলের নেতা হিসেবে পরিচিত। এছাড়া দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে খোদ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এখান থেকেও কিন্তু বহু বছর ধরে তৃণমূল তার আসনটা অক্ষুণ্ণ রেখেছে। এছাড়া দমদম লোকসভা কেন্দ্র 2009 সাল থেকে রাজ্যের ঠিক পালাবদলের আগের থেকেই কিন্তু অধ্যাপক সৌগত রায়ের দখলে এই লোকসভা কেন্দ্র। এবারও তিনি টিকিট পেয়েছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের টিকিটে। এছাড়া যাদবপুর লোকসভা কেন্দ্র, বারবার এই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল বদলায় ঠিকই, কিন্তু নিজেদের দখলে ঠিক রেখে দেয়। 2009 কবির সুমন, 2014 সৌগত বসু, 2019 মিমি চক্রবর্তী। এবার তাদের তুরুপের তাস যুব নেত্রী সায়নী ঘোষ। তাই এই লোকসভা কেন্দ্রগুলি তৃণমূলের দাপুটে নেতাদের দখলে থাকলেও কিংবা মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কনফিডেন্সের জায়গা হলেও বিজেপির এই যে কালকের প্রধানমন্ত্রীর সফর, কলকাতা সফর, ভোটের ঠিক 3 দিন আগে লাস্ট মিনিট সাজেশনের মতন কি কোনোভাবে কোনো চাল বদলে যেতে পারে? কোনোভাবে কি বিজেপির ক্ষেত্রে বাড়তি সুবিধা হতে পারে? চোখ রাখবো, খবরে থাকবো আমরা। দেখতে থাকুন টক টু বাংলা। ধন্যবাদ।